ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এমন খবরই শনিবার রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ইরান সরকারও নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে যে খামেনি তার তেহরানের অফিসে অবস্থানকালে এক বড়সড় বিমান হামলায় মারা গেছেন এবং দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইরানি সরকারি ঘোষণা অনুযায়ী খামেনি ঠিক কিভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা খুব সীমিতভাবে প্রকাশ করা হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং ওই অঞ্চলের বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সক্রিয় সামরিক হামলার অংশ ছিল, যেখানে ইরানের বিরোধিতাকারী উপাদানকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটায় বিশ্বমাধ্যম এটিকে কৌশলগত পরিকল্পিত হামলা হিসেবে দেখছে। তবে মনে রাখতে হবে যে এর আগেও কিছু সময়ে ইরানের পক্ষ থেকে এই খবর অস্বীকারের এবং খামেনি বেঁচে আছেন এমন প্রতিবেদন এসেছে, ফলে এই ঘটনার কিছু দিক এখনও স্পষ্টভাবে যাচাই হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার ও আঞ্চলিক বিপর্যয়ের জন্য ইরানকে দায়ী করছে। বেশ কয়েক মাস ধরে উত্তেজনা বাড়ছিল এবং এই সংঘাত অবশ্যই রাজনৈতিক ও সামরিক দিক থেকে গভীর। বিশ্লেষকদের মতে এই হামলায় ইরানকে দুর্বল করা, বিশেষত রমজান মাসে ইসরায়েল ও তার সহযোগীদের উদ্দেশ্য ছিল আপত্তিজনক অবস্থান থেকে ইরানের নেতৃত্বের ভিত্তি কমানো। এই ধরনের হামলা বিবেচনায় সাধারণত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করে যে ইরানের শক্তি ও প্রভাব কমালে তাদের নিরাপত্তা বাড়বে, কিন্তু এমন ক্ষতিকর প্রতিক্রিয়া আসতে পারে যেটা এখন আমরা দেখছি। ইরান ইতোমধ্যেই প্রতিশোধ নেওয়ার বিষয়ে কঠিন ভাষা ব্যবহার করেছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস ঘোষণা করেছে যে তারা সবচেয়ে তীব্র ও ক্ষতিকারক প্রতিরোধমূলক অভিযান চালাবে। প্রতিক্রিয়ায় তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের প্রতিক্রিয়া শুধুমাত্র সামরিক নয়, সরকার নতুন নেতৃত্ব গঠনের দিকে এগোচ্ছে এবং দেশের রাজনৈতিক কাঠামোকে শক্তিশালী করার চেষ্টা করবে। এই ঘটনার পর বিশ্ব অর্থনীতি ও নীতির দিকেও বড় চাপ পড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ও জাহাজ চলাচলের রাস্তা যেমন হরমুজ প্রণালী অনিশ্চয়তায় পড়তে পারে, যার কারণে তেলের দাম বেড়ে যেতে পারে। পশ্চিমা দেশগুলো ও যুক্তরাষ্ট্র ও চীন, রাশিয়ার মতো শক্তিগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ ও স্টক মূল্য অস্থিতিশীলতা দেখা দিতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু সেই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় বিরূপভাবে পড়তে পারে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও ইরানের বিরোধ আরও তীব্র হবে। এই ঘটনা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।